ব্যাগ বা পাউচ, আবার আপনি এটা পেনদানিও করতে পারেন। এটা দিয়ে আবার পেনদানিও হয়, আবার বোতল রাখার ব্যাগও হয়। তার একটা আজকে এই যে দেখুন, এটা একটা হ্যান্ডেল, ব্যাগের হ্যান্ডেল বা আপনি বোতলের ব্যাগের একটা হ্যান্ডেল এরকম বানাতে পারেন, এই যে এরকম ডিজাইনের। তা দেখুন, এই যে বোতলটা যে বানাচ্ছি আমি, এই বোতলের ব্যাগটা নিচ থেকে এই ডিজাইন হয়ে আসবে, এরকমভাবে ডিজাইনটা হয়ে আসবে। আপনি এটা বড় করে বানাতে পারেন, বোতলের জন্য এটা আরও বড় করে বানানো যায়। তা আমি দেখুন, আমি দেখাচ্ছি যেটা। প্রথমে আপনি এরকমভাবে নিলেন, নেওয়ার পরে আপনি যেরকম আমি বুনি সে বক্স নট এরকমভাবে বুনবেন। এরকম একটা নিলেন, এরকম নিলেন। আর আপনি যত বড় বানাতে চান 4-5টা লাইন বুনে নেবেন। নিয়ে আমি যেমন 3 লাইন বুনলাম, আপনি বড় করতে যদি এটা চান তাহলে আরও 4-5 লাইন বুনে নেবেন। এরকম বুনে নেওয়ার পরে আপনি এই যে দেখুন, এই যে লাইনগুলো আসছে, এইভাবে নিয়ে এইভাবে এই ফিতাগুলো দিয়েই বুনবেন। আমি যেমন স্কেল দিয়ে 4 ফিট মেপে এটা করেছি। এই ফিতাগুলো 4 ফিট মাপতে হবে, আর কেচি তো লাগবেই সঙ্গে। 4 ফিট মেপে এটা ফিতাটা কাটতে হবে। তো এইভাবে নেওয়ার পরে আবার এই যে এটা আসলো, এটাকে আমি ভাঁজ করে এইভাবে নিলাম। নিয়ে আপনি এই যে রাউন্ড করে আসছে যে এই জিনিসগুলো, এগুলো এইভাবে গোল করে বুনে যাবেন। এইভাবে গোল করে বুনবেন, দেখবেন এই ডিজাইনটা চলে আসবে। আপনি 4 ফিট বা 5 ফিট নিলে আপনার বড় বোতলের ব্যাগ হবে। তা এই যে এইভাবে আপনি নিয়ে এইভাবে গোল করে রাউন্ড করে আসবে, আপনি আস্তে আস্তে বড় হতে থাকবে। এটা এইভাবে প্রথম স্টেজটা এইভাবে শুরু করতে হবে। আর হচ্ছে এই যে হ্যান্ডেলটা দেখছেন, এই হ্যান্ডেলের এটা দেখুন, আমি যেমন দুটো ফিতা 4 ফিটের নিয়েছি, দুটো ফিতা 4 ফিটের, 4 ফিটের নিলাম দুটো ফিতা। আর 4 ফিটের একটা আকাশি আর একটা লাল নিলাম। নেওয়ার পরে আমি কি করব, হ্যান্ডেলটাকে এই যে বোতলটা বের করে আমি হ্যান্ডেলটা দেখাচ্ছি। আপনি এরকমও বানাতে পারেন, আবার এখানে হ্যান্ডেল বড় করে দিয়ে হ্যান্ডেল তৈরি করলেন। এই যে এইভাবে নিয়ে এই মাঝখান দিয়ে এটাকে এইভাবে বার করবেন, এটাকে এইভাবে বার করলেন। আরেকটা লাল ফিতা আমি এখান দিয়ে জয়েন করবো, এখান দিয়ে এই আকাশি রঙের আরেকটা লাল ফিতা আমি এদিকে এইভাবে নিলাম। নেওয়ার পরে এই যে দুটো করে যে ফিতা, এখানে আপনি ধরেন লালটা দিয়ে যদি আগে কাজ করেন, তাহলে এটাকে এই যে এইভাবে নিয়ে এখান দিয়ে বার করবেন, 2বার করে গিঁঠুর মতন দিবেন।
এই যে এরকম গিটের মতন আসবে এই ডিজাইনটা হ্যান্ডেলটা। তাই এই লাল ফিতা আর একটা আমি আকাশি ফিতা ধরুন এখানে দিয়ে এটাকে বুনবো। এই যে এরকমভাবে নিতে হবে। নিয়ে লালটা দিয়ে আমি কাজ করব আগে। তাহলে আমি কি করব, এই যে যেরকম আমরা গিট করি ওরকম গিটের মতন করবে। এরকম গিটের মতন এই একটা গিট দিলাম, আবার একটা গিট দিলাম। এরকম গিট মতো আসবে। তারপর আরেকটা হ্যান্ডেলে আমি আবার এটাকে এইভাবে ফিতাটা নিচ দিয়ে নিয়ে আমি আবার এখানে এরকমভাবে গিট দিব। এরকম দুবার গিট দিবেন। আবার এবার কি করবেন, আকাশিটা দিয়ে আবার গিট দিবেন, আবার এখানে গিট দিবেন। যখন নাকি আবার পরের লাইনে আসবেন এই ফিতাটাকে পিছন দিয়ে ঘুরিয়ে নিয়ে এই প্রথমটা ফিতার লাইনে আসবেন। এইভাবে বুনে যাবেন। তাহলে দেখবেন এই গিট ডিজাইনটা হ্যান্ডেলের আসবে। এই গিট ডিজাইনটা, এই যে আমি ব্যাগের মধ্যে যে হ্যান্ডেলের ডিজাইনটা করেছি এরকম ডিজাইন আসবে। আর এই যে এটা দেখছেন, এটা পেনদানিও হয়, আবার আপনি এটা বড় করে বানালে জলের বোতল রাখা ব্যাগও হয়। তাহলে যদি আমার এই ব্যাগটা আর এই ব্যাগের হ্যান্ডেল